জামাতের নারী কর্মীরা কাজ করতেছিলেন, ওখানকার স্থানীয় একজন সন্ত্রাসী ওই নারী কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে। একজন নারী কর্মীর গায়ের বোরকা ধরে সে টানাটানি করে অত্যন্ত নগ্নভাবে। কয়েকজন নারী কর্মী রায়চাঁদ বাজার এলাকায় গণসংযোগে যান। এই সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারণায় বাধা দেন। পরে বিষয়টি জানাজানি হলে ওই নারী কর্মীদের একজনের স্বামী ও জামায়াত কর্মী জসিমউদ্দিন মোবাইল ফোনে সংশ্লিষ্ট বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে তাকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এ ঘটনা কেন্দ্র করে বিকেলের দিকে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে 11 দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইম এবং উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সহ উভয় দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় আলোচনার মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয়, তবে সন্ধ্যার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমার বিএনপি সন্ত্রাসীরা আক্রমণ করতেছে, আমি কেন জামাত করতেছি, শুধু জামাত করতেছি কেন, এই জন্য মারতেছে। তোরা জামাত কেন করস, তোরা জামাত কেন করস? ওনার মহিলা নেত্রীরা পার্কে গেছে নাকি নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে। তো যদি আপনি আচরণ বিধি লঙ্ঘন না করে যদি ভোট না চাইতেন, তাহলে এই ধরনের একটি উদ্ভব পরিস্থিতি হয়তো সৃষ্টি হতো না। গণভোট এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য যাওয়া একজন নারী কর্মীর উপরে যে হেনস্থার ঘটনা দিয়ে এই ঘটনার সূত্রপাত, সেটার সাথে একজন রাজনৈতিক নেতা যিনি একটা বড় দলের, যিনি উপজেলা সভাপতি, তার নেতৃত্বে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাওয়া, এটা অত্যন্ত দুঃখজনক। এই হামলার শিকার হয়ে ইতিমধ্যে আমাদের প্রায় 15-এর অধিক আমাদের কর্মী তারা আহত হয়েছে। এর মধ্যে 4-5 জন আছে যারা মারাত্মকভাবে আহত হয়েছে, মাথা ফেটে গেছে কয়েকজনের, সেটা আমি নিজে চোখে দেখেছি। তারা হাসপাতালে গিয়েছে। জনাব জাফর ইকবাল সাহেবের নেতৃত্বে তার উপস্থিতিতেই জামাতের উপর আক্রমণ হয়েছে। আসলে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আমাদের সভাপতি সাহেব তাদেরকে, আমাদের লোকজনকে সরাইয়া দিছে এবং ওনাদেরকে হাতে ধরিয়া নিয়ে আসছে অন্তপক্ষে মিনিমাম 50 গজ, যে তোমরা সব, বিশেষ করে সাইবুলকে বলছে, সাইবুল তোমরা চলে যাও। যদি আমাদের সভাপতি নেতৃত্ব দিয়ে এই কাম করতো তাহলে তো সেখানে ব্যাপক গন্ডগোল হতো। বিএনপি তার ছোটখাটো দল না। ওনার সাথে আমাদের এই নারী কর্মীর সাথে যে আচরণ করেছে রুবেল নামে যে সন্ত্রাসী, সে আমরা শুনেছি যে সে একসময় ছাত্রলীগের সাথে বা পতিত যেই পলাতক যে স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদের, সে একসময় কর্মী ছিল, এখন সে নব্য বিএনপি হিসেবে। এবং এই লালমোহনের পদধারী যত নেতা ছিলেন শাওন সাহেবের, তারা সবাই এখন তাদের আঁচলের মধ্যে আছেন, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে তারা ফুল দিয়ে যোগদান করছেন। আর আমাদের আরেকজন যিনি আছেন হাফিজ ভাই, তিনি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এটা তো আপনারাও জানেন, সাংবাদিকরাই তো এগুলো আপনারা সামাজিক যোগাযোগ, আপনারা সবাই জানেন এগুলো। আপনারা আওয়ামী লীগকে ফুল দিয়ে আপনাদের দলে যোগদান করাচ্ছেন, এই বিষয়টি কিভাবে? এটা হলো গিয়া সবসময় বানোয়াট এবং কল্পনার জগতে থাকে। এরকম কোন লোকরে আমরা ফুল দিয়ে নেও নাই, আনিও নাই। যদি বিএনপি ইচ্ছা করতো তো সবাইকে তো আমরা উঠে দিতে পারতাম, সবাইকে তো আমরা নিতে পারতাম, কারণ জাতীয়তাবাদী দল বড় দল, বড় দলের সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক।